সংসার ভবনে না গিয়ে ওই টাকা দিয়ে পিঠা কেনার সাজ সরঞ্জাম কিনে নিয়ে আসলাম। নুডলসের মশলা বানানোর জন্য যা যা লাগবে সব কিছু কিনে আনলাম। জমানো 700 টাকা পুরোই খরচ করে ফেললাম। নিজের ছোটোখাটো ইচ্ছা নিজেকেই পূরণ করতে হয়। টাকা থাকলে যা হয় আর কি, যাই ভালো লাগে তাই কিনে নেই। কোনো কিছু বেশি করে স্টোরেজ করে রাখলে না সেগুলো খাওয়া হয় না। তোমাদের লাইক কমেন্টস এগুলো আমাকে কাজ করার জন্য উৎসাহ বাড়ায়। এই দেখো শুই রাখার বাক্স, এটা আমি কত খুঁজছিলাম জানো না। আসলে যখন যেটা লাগবে তখন সেটা করে নেওয়াই ভালো। শুধু শুধু আগে থেকে অন্য কিছু করে নিলে সেটা পরে আর কাজে লাগে না। অনেক সময় না মানুষের ব্রেন কাজ করে না, সহজ জিনিসটা না মানুষ বুঝতে পারে না, সেটা ভুল করে বসে। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মন পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন সকাল 10টা বাজে। আলু দিয়ে ডিম ভুনা করে নিচ্ছি। বাচ্চাদেরকে নিয়ে শশমন বেড়াতে যাব, এই কারণে রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি। গতদিন ধরে শশমনে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, বাট যেতে পারতেছি না। কারণ সকালবেলা রান্না করতে গেলেই সময় লেগে যায়, আবার নাস্তা বানাতে হয়। তো এই দুটো করতে গেলেই পরে আর সময় হয় না শশমনে যাওয়ার। বাচ্চাদেরকে নিয়ে বের হব, তো একটু আগে থেকে বের হতে হবে, একটু সময় নিয়ে বের হতে হবে। বিকেলবেলা বের হলে তো হবে না, দেখা গেল যে কাজকর্ম সব সাথে সাথে 4টা বেজে যায়। তো ওই সময় কিভাবে রেডি হয়ে বের হবো বলো তো আপুরা? এমনিতে তো দেরি হয়ে যায়, আরও বেশি দেরি হয়ে যাবে। আমি ভেবেছিলাম দুপুরের মধ্যে বের হতে পারলে বিকালে বা সন্ধ্যার আগে চলে আসবো, কিন্তু দুপুরের মধ্যে তো বের হতেই পারতেছি না। সেই বের হতে হতে তো বিকাল হয়ে যাবে। তাই আজকেও আর যা হলো না। সায়রা খুব মন খারাপ করেছে যে আম্মু তুমি বাবা বলতেছো আমাদেরকে নিয়ে যাবা ঘুরতে, এবার তুমি নিতেছো না, তুমি কেন নিতেছো না? তো সায়রাকে বুঝিয়ে বললাম, দেখো মা এখন তো সময় হবে না, এখন গেলে তো আমরা আসতে পারবো না। তো আমরা শুক্রবারে যাব, কারণ কালকে তোমার স্কুল খোলা, কালকে তোমাকে ক্লাসে যাওয়া লাগবে, পরশুদিন স্কুল খোলা, তো শুক্রবারে বন্ধ আছে, আমরা শুক্রবারে ঘুরতে যাব। এই কথা বলে ওকে বুঝ দিলাম। ভাবলাম মাঝখানে তো 4 দিন বন্ধ আছে, সোমবার স্কুল খোলা ওর, সব মঙ্গল বুধ বৃহস্পতি, এই 4 দিনে তো আমার টাকা জমানো হয়েই যাবে। 200 টাকা করে জমালে তো 800 টাকা হয়েই যাবে, তখন ওদেরকে নিয়ে আরাম করে ঘুরে আসতে পারবো। আমার কাছে এখন 700 টাকা আছে, এই টাকা তো আমি খরচ করতেই পারি। আমার না তেলে পিঠা খেতে খুব ইচ্ছে করতেছিল, কিন্তু পিঠা খেতে ইচ্ছে করলেই তো হবে না। পিঠা খাওয়ার জন্য অনেক উপকরণ লাগে, সেগুলো আনতে হবে। তাছাড়া রুটসের মশলা বানাতে হবে। যেই ভাবা সেই কাজ। তারপরের দিন বাসা থেকে বের হয়ে গেলাম। বের হয়ে গিয়ে পিঠা বানানোর যা যা লাগে সব কিছু কিনে আনলাম। আর নুডলসের মশলা বানানোর জন্য যা যা লাগবে সব কিছু কিনে আনলাম। টাকা থাকলে যা হয় আর কি, যাই ভালো লাগে তাই কিনে নেই। তো চিজ খেতে খুব ইচ্ছে করেছিল, বাচ্চারা এই চিজগুলো খুব পছন্দ করে, এই কারণে চিজ কিনলাম। আর এখানে আদা পাউডার এবং রসুনের পাউডার কিনেছি। নুডলসের মশলা তৈরি করতে এগুলো লাগবে। পেঁয়াজের পাউডারটা পাইনি, অনেক খুঁজেছিলাম পাইনি। এগুলো হচ্ছে মৌরি। তো মৌরি আমার কাছে ছিল ফ্রিজে, বাট ফ্রিজটা বরফে আটকে গেছে, খুলতে পারছি না। তো আমি তো এখনই মশলা বানাবো, এই কারণে আমি অল্প করে নিয়ে এসেছি। ফ্রিজ যদি এখন খুলতে যাই অনেক সময় লেগে যাবে, তখন আর মশলাটা বানানো হবে না, এই কারণে অল্প করে কিনে এনেছি। আর একটা গুড়ের চাকা কিনেছি, এটা নাটোরের গুড়। এটা দাম নিয়েছে 100 টাকা। 300 টাকা কেজি, একটা তো 100 টাকা নিবেই তাই না? ফুলকপি পাকোড়া বানাবো, ফুলকপি কিনে এনে ফ্রিজে রেখে দিয়েছি, কিন্তু পাকোড়া বানানো হচ্ছে না, কারণ বেসন নেই। তাই 30 টাকা দিয়ে বেসন কিনে নিলাম। বাবুরাবুকে বললে উনি এগুলো জীবনও আনতেন না। উনি যদি শুনে যে আমি পাকোড়া বানাবো বেসন লাগবে, তখন উনি জীবনও আনতো না। কিন্তু বেঁচে দিলে ঠিকই খাবে, আনার বেলা তখন আর আনেন না। অল্প করে লং আর দারচিনি নিয়ে এসেছি। এলাচ বাসায় আছে, কিন্তু এগুলো আনার পরে দেখলাম যে এগুলো অলরেডি বাসায় আছে, আমি শুধু তো কিনে এনেছি। আসলে আমার কাছে ছিল 40 টাকা। আমি চেয়েছিলাম ফুচকা কিনতে, আমার কাছে ফুচকা নেই। চপড়ি ডাল আছে, ওই ডাল দিয়ে চপড়ি বানাতে পারবো, কিন্তু ফুচকা লাগবে। তো সেই ফুচকা কিনতে গিয়েছিলাম, পরে ভাবলাম নুডলসের মশলা বানাবো, যদি এগুলো না বাসা না থাকে। আমি শিওর ছিলাম না যে এগুলো বাসায় আছে কি না, এই কারণে আমি এগুলো কিনে নিলাম। এখন দেখতেছি যে বাসায় এগুলো আছে। আর এটা হচ্ছে চালের গুঁড়ো, অল্প করে চালের গুঁড়ো কিনলাম। পাকোড়া বানানোর সময় চালের গুঁড়ো ছিল না, ময়দা দিয়ে বানিয়েছিলাম। তো এখন চালের গুঁড়ো কিনে আনলাম। চালের গুঁড়ো আসলে অনেক সময় লাগে, অনেক কাজে লাগে, থাকা ভালো, তাই অল্প করে কিনলাম, বেশি করে কিনে নিই কারণ নষ্ট হয়ে যায়, খুব বেশি ইউজ করা হয় না, তাই অল্প করেই কিনলাম। শেষ হয়ে গেলে দরকার হলে আবার কিনে নিব। এগুলো হচ্ছে ভুট্টা, পপকর্ন বানানোর জন্য বা স্যুপে এগুলো ইউজ করা হয়। তো আমি এগুলো আপাতত পপকর্ন বানানোর জন্য নিয়ে এসেছি। 10 টাকা নিয়ে এসেছি, অল্প করে নিয়ে এসেছি। আসলে খাওয়া হয় না, কোনো কিছু বেশি করে স্টোরেজ করে রাখলে না সেগুলো খাওয়া হয় না। যেগুলো আসলে বানানোর আইটেম সেগুলোর কথা বলতেছি। যেগুলো ইনস্ট্যান্ট খাওয়া যায় সেগুলো তো খাওয়া হয়, কিন্তু যেগুলো ইনস্ট্যান্ট খাওয়ার জিনিস না, বানিয়ে খেতে হয়, সেগুলো খেতেও সময় লাগে, অনেক সময় সেটা খাওয়াও হয় না। অনেক বেশি কাজের চাপ থাকে, আবার অনেক সময় মনেও থাকে না খেতে। চা খাওয়ার জন্য এই কাপটা কিনেছি। কেমন হয়েছে কাপটা বলো তো?
এরকম একটা কাপ আমার আগে ছিল, তোমরা একটু মনে করে দেখো। তো ওই কাপটা ভেঙে গিয়েছিল। এই কাপে চা ঢাললে সেটা অনেকক্ষণ গরম থাকে, সহজে ঠান্ডা হয় না। এই কারণে এই কাপটা কিনেছি। এই কাপটার দাম আগে ছিল ১৫০ টাকা, আর এখন হয়ে গেছে ২০০ টাকা। ভাবতে পারো? মানে বেশি দিন তো হয়নি, বলতে পারো ২-৩ মাস হয়েছে। এর মাঝখানেই ৫০ টাকা বেড়ে গিয়েছে। মানে ১৫০ টাকার কাপ ২০০ টাকা হয়ে গিয়েছে। এই কাপগুলো আগে ছিল ১০০ টাকা, ১০০ থেকে ১৫০, এরপর হয়েছে ২০০ টাকা। ভাবতে পারো কীভাবে দাম বেড়ে যায়। এই কৌটার মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো রেখেছিলাম। ওই আচার বানানোর সময় কিনেছিলাম, তো সেগুলোই আছে। এই কারণে এগুলো আর কিনিনি। তো এইসব জিনিসপত্রই কিনলাম। এগুলো কিনতেই আমার ৭০০ টাকা খরচ হয়ে গিয়েছে। তারপর কিছু বাকি রয়ে গেছে। যেমন ধরো আমচুর পাউডার, পেঁয়াজ পাউডার, এগুলো কিনতে হবে। নুডলসের মশলা বানানোর জন্য এগুলো লাগবে। কিন্তু এগুলো কোথাও পেলাম না। বড় মার্কেটে গিয়ে কিনে আনতে হবে। ১ নম্বরে পিস বাজারে যাওয়া লাগবে। ওখানে গেলে এগুলো পাবো। ওইগুলো কিনতেও তো কমসে কম ২০০ টাকা লাগবে। তো টাকা জমিয়ে সেগুলো কিনতে হবে। দেখেছো এত কিছু কিনেও তারপরে কেনা শেষ হইল না। আমার প্রিয় লক্ষ্মী আপুরা, তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছো কিন্তু একটা লাইক করোনি, তারা প্লিজ একটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ সহ অনেক গুণ বেড়ে যায়। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও। তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে। তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু। কমেন্টস কিন্তু অবশ্যই করবে আপুরা। তোমাদের লাইক, কমেন্টস এগুলো আমাকে কাজ করার জন্য উৎসাহ বাড়ায়। এছাড়া তো আর কোনো লাভ হচ্ছে না আমার। জায়ান হওয়ার পরে অনেকগুলো ল্যাকটোজেনের দুধের ডিব্বা কিনেছিলাম। তো সেগুলোর মধ্যে কয়েকটা ডিব্বা বাসায় রেখে দিয়েছিলাম। এগুলো আসলে বেশি দিন ভালো থাকে না। ইউজ না করলে জং পড়ে যায়। এটাও কিছুটা জং পড়ে গিয়েছে, তারপর একটু ভালো আছে। বাকি সবগুলো ফেলে দিয়েছি। এখন বলি নুডলসের মশলা কী যেন বানাবো। তোমরা তো জানোই যে আমি প্রায় দিনই সকালবেলা নুডলস রান্না করে খাই। তো ওরা যে মশলা দেয় সেই মশলা দিয়ে আমাদের হয় না। আসলে স্বাদ লাগে না, মজা লাগে না। একটু বেশি করে মশলা না দিলে কি ভালো লাগে বলো? তো এই জন্য অনেক সমস্যায় পড়তেছি আমি। দেখা গেলো যে বাচ্চাদের জন্য যে রুচিগুলো নিয়ে আসে বাবুর আব্বু, তো ওখান থেকে মশলা নিয়ে আমি খেয়ে ফেলি। তো ওদেরকে যে রান্না করে দিব তখন সে মশলা থাকে না। তো ওদেরকে রান্না করে দেওয়ার সময় মশলা খুঁজে পাই না। মশলা তো আগে খেয়ে ফেলেছি। তো এসব কারণে নুডলসের মশলা বানাতেই হবে। এছাড়া আর কোনো উপায় নেই। প্রায় সময় নুডলস খাওয়া হয়, পাস্তা খাওয়া হয়, আর অনেক কিছু খাওয়া হয়। তো ওগুলোতে কিন্তু নুডলসের মশলা লাগে। বাজারে ম্যাগি নুডলসের মশলা কিনতে পাওয়া যায়। ম্যাগি নুডলসের মশলা আমার কাছে খেতে ভালো লাগে না। ম্যাগি নুডলসও আমার কাছে খেতে ভালো লাগে না। একমাত্র মিষ্টি নুডলস আমি খাই। মিষ্টি নুডলসের মশলা আমার কাছে ভালো লাগে। বাট ম্যাগি নুডলসের মশলা বা ম্যাগি নুডলস এগুলো কোনোটাই আমার পছন্দ না। নুডলসের মশলা সব ক্ষেত্রেই লাগে। ফ্রাইড রাইস, তারপরে ভাত ভাজি করলে তো সব ক্ষেত্রেই কিন্তু নুডলসের মশলা লাগে। ওটা দিলে একটা আলাদা একটা ফ্লেভার যোগ হয়। খাবারের স্বাদ একটু বেড়ে যায়। তো বানিয়ে রাখলে তো ক্ষতি নেই। কাজে লাগবে। তো বানাতে হলে তো অনেক কিছু লাগে। ইউটিউবে দেখলাম অনেকগুলো উপকরণ দিয়ে বানায়। তো সেই উপকরণগুলো আমি জোগাড় করে নিয়েছি। এখন শুধু বাকি রয়েছে আমচুর পাউডার আর পেঁয়াজ পাউডার। এই ২টা হলেই আমি নুডলসের মশলা বানাতে পারবো। ভেবেছিলাম এখন নুডলসের মশলা বানিয়ে নিব, তারপরে হালকা পাতলা রান্না করে নিব। কিন্তু এগুলো গুছাতে গুছাতেই তো সময় চলে গেল। রান্না করব কখন? নুডলসের মশলা আজকে আর বানানো হবে না। ভাবতেছি কালকে তেলে পিঠে বানাবো। এই কারণে চাল আগে থেকে ভিজিয়ে রাখবো। আচ্ছা আমি না চালটা বেশি কিনে ফেলেছি বুঝছো? আমি ভেবেছিলাম ২ কেজি চাল কিনবো। ২ কেজি চাল আমি কী জন্য কিনবো? আমার তো ২ পট চাল লাগবে। তো ওই ২ পট চাল লাগবে এটা ভাবতে গিয়ে না আমি ২ কেজি চাল কিনে ফেলেছি। মানে আমি ভেবেছিলাম ২ কেজি চাল মানে ২ পট চাল। মানে আমার মাথা ঠিকভাবে কাজ করতেছিল না। শুধু, শুধু আমি এতগুলো টাকা খরচ করে ফেললাম। বাসায় আনার পর ভাবলাম যে এতগুলো চাল তো আমার লাগবে না। হ্যাঁ লাগবে, এখন তো লাগবে না। শুধু, শুধু কেন এতগুলো চাল কিনলাম? আমার তো টাকা লাগবে। এদিকে আমি একটা প্লেট কিনতে চেয়েছিলাম, একটা খুন্তি কিনতে চেয়েছিলাম। তোমরা তো জানোই যে আমার খুন্তিটা ভেঙে গিয়েছে। ওটা দিয়ে আমি কাজ চালাই। তো ওরকম একটা খুন্তি কিনতে চেয়েছিলাম। কিন্তু টাকার জন্য কিনতে পারিনি। চালটা যদি কমে আনতাম তাহলে হয়তোবা একটা জিনিস হলেও কিনতে পারতাম। হয় খুন্তি না হয় প্লেট। ফুলকপির তরকারিটা আজকে সকালে রান্না করেছিলাম। কালকে তো সংসার ভবনে যাওয়া হলো না। আজকেও যাওয়া হলো না। ভেবেছিলাম যদি আগে, আগে সব কিছু করতে পারি তাহলে আজকে যাব। কিন্তু তা আর হলো না। শুক্রবারে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কি হয়েছে? কি অবস্থা? দেখেছো কি রাগ? আমি হাতে ধরেছি আমাকে ছেড়ে দিল। মানে খুব রাগ করেছে আমার উপরে। আমি ওকে রেখে গিয়েছিলাম তো বাইরে। তো অনেক বেশি কান্নাকাটি করেছিল। ক্ষুধা লেগেছিল। আমাকে অনেক বেশি মিস করেছিল। কি করব বলো? ওকে নিয়ে কীভাবে যাব? শীতের দিনে রাস্তাঘাটে তো বেরই হওয়া যায় না। তার মধ্যে আবার সন্ধ্যার সময় বের হয়েছিলাম। তো ওই সময় আসলে ওকে নিয়ে বের হওয়া সম্ভব হচ্ছিল না। এই কারণে ওকে নিয়ে যাইনি। তাছাড়া এতগুলো জিনিসপত্র কিনে নিয়ে আসবো। ওকে নিয়ে গেলে আবার এগুলো আনবো কীভাবে? ওকে খাওয়ানোর আগে ভাতটা দেখে নিয়েছি। ভাতটা এসেই বসিয়ে দিয়েছিলাম। হয়ে গিয়েছে। ভাতটা নিয়ে তারপর ওকে একটু দুধ খাইয়ে দিব। এই দেখো আমি চালগুলো ভরে রাখিনি। ওই যে ভেবেছিলাম যে ২ কাপ চাল লাগবে আমার, তো এগুলো সবগুলোই লাগবে। পরে যখন ভিজাতে যাবো তখনই ভাবি আমার তো এতগুলো লাগবে না, আমার তো ২ কাপ লাগবে, আমি তো ২ কেজি কিনেছি। মানে কি বলবো, অনেক সময় না মানুষের ব্রেন কাজ করে না। সহজ জিনিসটা না মানুষ বুঝতে পারে না, সেটা ভুল করে বসে।
যাক, বেশি করে কিনে ভালোই হয়েছে। এগুলো দিয়ে আমি ভাপা পিঠে বানাবো, ছাই পিঠে বানাবো, তারপরে দুধ চিনি পিঠে বানাবো। আর যদি থাকে তাহলে তেলে পিঠে আবার বানিয়ে নিব। আজকে তো আর কিছু বানানো হলো না। তো এর পরের দিন আমি স্কুল থেকে আসার সময় তখন আমচুর পাউডার আর তেজপাতা কিনে এনেছিলাম। এই দেখো এগুলো। এই আমচুর পাউডারটার দাম নিয়েছিল ১৪৫ টাকা। ভাবতে পারো কত টাকা দাম নিয়েছে? আমার মনে আছে আমি যখন দেখেছিলাম তখন আমি আমচুর পাউডার বানিয়েছিলাম। আমটাকে কুচি কুচি করে কেটে অনেকদিন শুকিয়ে রেখেছিলাম। শুকানোর পরে সেগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ডিং করে নিয়েছিলাম। মানে আমগুলো শুকিয়ে একদম কাঠ হয়ে গিয়েছিল। ওগুলোকে আমি কিছুই করতেছিলাম না। আমার শাশুড়ি শুধু বকা দিতেছিল যে, "আমগুলো কি করবি? আমগুলো কি জন্য এভাবে রেখে দিয়েছো? আচার বানাবে?" আমি বললাম, "না, আচার বানাবো না। এগুলোকে গুঁড়ো করে নিব।" তখনও বলতেছে, "কেন গুঁড়ো করতেছো না? কি জন্য এগুলোকে এভাবে শুকিয়ে রাখতেছো? এত শুকানোর তো দরকার নেই।" গুঁড়ো করার পরে অনেকগুলো হয়েছিল। তো ওইগুলো না খাওয়া হচ্ছিল না। মানে কোনো কাজে লাগতেছিল না। পরে দেখতেছি কি এবার এগুলো নষ্টও হয় না, খাওয়াও হয় না। প্রায় ২-৩ বছর হয়ে গেছিল। তারপর আমি ওগুলো এমনিই খেয়ে ফেলেছিলাম। কাজে লাগে না, শুধু তো পড়ে আছে। আর এখন ভাবতেছি কেন খেলাম? থাকলে ভালোই হতো। আসলে যখন যেটা লাগবে তখন সেটা করে নেওয়াই ভালো। শুধু আগে থেকে অন্য কিছু করে নিলে সেটা পরে আর কাজে লাগে না। এই দেখো পেঁয়াজ বাটা পিন্স বাজারে কত বেশি দিয়েছে। আর আমাদের এখানে আদা বাটা, রসুন বাটা কত কম দিয়েছে। সেম এই বোতলেই বুঝছো রসুন বাটা এবং আদা বাটা বিক্রি করতেছে ওরা। সেম দামে, ৭০ টাকা দামই। এই দেখো এই বোতলে কত বেশি আছে। সেম এরকম কোয়ান্টিটি তোমার রসুন পাউডার এবং আদা বাটা দিচ্ছে। তা আমার চিন্তা করো কত বেশি দিচ্ছে। আর আমি কত কম নিয়ে আসলাম। আমি তো জানতামই না যে এখানে এত কম দেয়। ওরাও সেম টাকা নিয়েছে বাট এত কম দিয়েছে। মানে আমি অবাক হয়ে গেছি আনা পরে। এই আমি কি করলাম? আমার শিক্ষা হয়ে গিয়েছে। আমি আর মহল্লা থেকে রসুন পাউডার বা আদা পাউডার কিনবো না। একেবারে পিস বাজার থেকে কিনবো। কষ্ট করে হলেও ওখান থেকে সব কিছু কিনে নিব। এই দেখো সুই রাখার বাক্স। এটা আমি কত খুঁজছিলাম জানো না। একবার স্কুলের সামনে একটা ভ্যান গাড়িতে দেখেছিলাম। তো এটা আমার কাছে এত পছন্দ হয়েছিল, দামও করেছিলাম। কিন্তু দামটা একটু বেশিই ছিল। এটার দাম ছিল ২০ টাকা, কমে দিচ্ছিল না। তাই ওই সময় আর নেওয়া হয়নি। কিন্তু পরে ভাবলাম নেওয়া উচিত ছিল। দাম তো খুব বেশি ছিল না। এতগুলো সুই দেয়, ২০ টাকা তো কমই রেখেছে। আমি যে কেন কিনলাম না, মানে ওই দিনের পরে আমি শুধু আফসোস করতেছিলাম যে কেন আমি কিনলাম না। পরে আমি অনেক খুঁজেছিলাম কিন্তু ওই ভ্যান গাড়িওয়ালাকে আর খুঁজে পাইনি। তো আজকেই পেয়ে গেলাম আর কিনে ফেললাম। মিস করলাম না। আমাদের মহল্লায় একটা সুইয়ের দাম ৫ টাকা। আর এখানে কতগুলো সুই দিচ্ছে দেখেছো? সুইগুলো কিন্তু কাজে লাগে। অনেক ক্ষেত্রে অনেক কিছু সেলাই করতে হয়। শীতের কাপড় চোপড়, পাতা কাপড় চোপড় এগুলো সেলাই করতে হয়। তখন কিন্তু সুই লাগে। আর তাছাড়া অনেক সময় সুই ভেঙেও যায়। তখন আবার আরেকটা সুই কিনে নিতে হয়। এখানে দেখো এক্সট্রা অনেকগুলো সুই আছে। তো এগুলো দিয়ে অনেক কাজে লাগবে আমার। এই দেখো কিচেন হুক। এই কিচেন হুকটা আমি নিলাম। ওই লোকটা এটা আমাকে বাকি দিল। আমার কাছে টাকা ছিল না। তাছাড়া এগুলো কিনে লাগালে খুলে যায়। মানে বিশেষ হচ্ছিল না। তাই কিনতে চাচ্ছিলাম না। পরে লোকটা বলল, "আপনি নিজে দেখেন, এটা ভালো থাকবে। এগুলো নষ্ট হবে না। এগুলো একটা আপনি নিয়ে দেখেন। যদি লাগে তাহলে আপনি আরও বেশি করে কিনে নিয়েন।" তখন আমি বললাম, "আপনাকে তো আমি খুঁজে পাবো না।" তখন বলতেছে, "হ্যাঁ, আমি তো প্রতিদিন আসি না। তবে আমি মাঝে মধ্যে আসবো। আপনি তো প্রতিদিন এখান থেকে যান। তো আপনি যখন আমাকে পাবেন তখন আপনি এটা টাকা দিয়ে আর কিছু কিনে নিয়ে যায়েন।" আমি বললাম, "ঠিক আছে।" এগুলো একটা দাম ১০ টাকা করে। এক পাতা ৬০ টা ছিল। তো আমি একটা নিলাম আর আমাকে দিবে ৬ টা। যদি আমি নেই আরকি। সংসদ ভবনে না গিয়ে ওই টাকা দিয়ে পিঠা কেনার সাজ-সরঞ্জাম কিনে নিয়ে আসলাম। জমানো ৭০০ টাকা পুরোই খরচ করে ফেললাম। মানে কি করব বলো? নিজের ছোটখাটো ইচ্ছা নিজেকেই পূরণ করতে হয়। বাবুর আব্বুকে বললে উনি কখনোই এগুলো আমাকে কিনে দিবেন না। দেখো তো এগুলো তো খুব বেশি দাম না। খুব কম দাম। কিন্তু তারপরও উনি এগুলো কিনে দিবেন না। ওনাকে শত বললেও উনি এনে দিবেন না। আরও অনেক কথা শোনাবেন। এগুলো কেন দরকার? কি দরকার? বাইরে থেকে কিনে খেলে দিতে হয়। কি জন্য বাসায় বানানো? এত ঝামেলা করা কি দরকার? তাহলে কিনে দাও। ওইটা আর করে না। কিনে দিতে গেলে তখন আর কিনে দেয় না। তখন অনেক বেশি এক্সকিউজ করে। অনেক তালবাহানা করে। ২ দিন পিঠা কিনে দিয়েছে। তাই অনেক খোঁটা, কত কথা। উনি আমাদেরকে পিঠা কিনে খাওয়াচ্ছেন। এটাকে কি খাওয়া বলে? দোকান থেকে কিনে খাওয়া কি কোনো খাওয়া হলো? বাসায় বানিয়ে খেলে না সেটা খাওয়াটা মজা বেশি। সেই খাওয়াটা সুন্দরভাবে আরও বেশি করে মজা করে খাওয়া যায়। দোকানে আর কতটুকু কিনে খাওয়া যায়? আর তাছাড়া এক পদের পিঠা খেলেই তো হয় না। আর অন্য পদের পিঠা খেতে ইচ্ছা করে। সেটা কি করবে? আমার আম্মাকে দেখতাম। আমার আম্মা কত পদে পিঠা বানাতো। মানে কত রকমের পিঠা যে আমার মা বানাতো। আমরা নোয়াখালীর মানুষ না। তো অনেক ধরনের পিঠা আম্মা বানাতো। খেতে খুব ভালো লাগতো। সেই স্বাদটা মুখে এখনো লেগে আছে। কত রকমের, কত ধরনের পিঠা। ইস! কবে যে আমি বানিয়ে খাবো? কবে যে আল্লাহ পাক আমাকে সেসব পিঠা বানানোর সুযোগ দিবে? যদি কোনো সুযোগ পাই তাহলে আমি সব ধরনের পিঠা বানাবো। সব ধরনের পিঠা বানিয়ে খাবো। ইনশাআল্লাহ। আল্লাহ পাক নিশ্চয়ই আমাকে সেই সময়, সেই সুযোগ অবশ্যই দিবেন। পছন্দের কাপে চা খেতে পেরে অনেক ভালো লাগতেছে। আমার আব্বাকে বলেছিলাম যে আমি বাকি দিয়ে এগুলো কিনে নিয়ে এসেছি। মানে পিঠা কেনার সরঞ্জাম আর এই কাপটা। তুমি তো আমার আগের কাপটা ভেঙে দিয়েছো। তো এই কাপটা আমি কিনে এনেছি। এই সব কিছু মিলিয়ে তুমি আমাকে ৫০০ টাকা দিবে। আমার তো খরচ হচ্ছে ৭০০ টাকা। আমি ওনার কাছে ৫০০ টাকা চেয়েছি। দেখি সে টাকা দেয় কিনা। উনি তো অনেক কথা এই টাকা দিবে না। বলছে পিঠা সরঞ্জাম আনছো, পিঠা বানাও আগে তারপর দেখা যাবে। মানে উনি পিঠা খাবে তারপর উনি টাকা দিবে, বুঝছো? ওনার কাছ থেকে এই টাকা নিতে গেলে আমাকে যে কত কিছু করতে হবে, কত যে এক্সকিউজ দেখাতে হবে, কত কিছু যে বলতে হবে আল্লাহই জানে।
পিঠা বানিয়ে আগে খাওয়াই, তারপরে ওনার কাছ থেকে সে টাকাটা উসুল করে নিব। আগের ১,০০০ টাকা এখনও পাইনি, এ টাকা কবে পাবো আল্লাহই জানে। যদি ওনার কাছ থেকে ১৫০০ টাকা পাই তাহলে আমি খুব সহজেই রাইস কুকারটা কিনে ফেলতে পারবো। সংসার ভবনে পরে গেলেও হবে, রাইস কুকারটা কেনা খুব জরুরি। গ্যাস নিয়েই অ্যাকচুয়ালি সব কিছু করতে অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। আবার মিনি মাল্টি কুকিং পটটাও কিনবো, তো এত কিছু কীভাবে কিনবো আল্লাহই জানে। যাই হোক, কিনতে হবে, এই দুটোর মধ্যে যেকোনো একটা আমাকে কিনতেই হবে। ২ কাপ আতপ চাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, তাকে সকালবেলা এগুলো গুঁড়ো করে নিয়ে তেল পিঠা বানিয়ে নিব। সকালবেলা তেলে পিঠে দিয়ে নাস্তা করে নিব ইনশাল্লাহ। নারকেল দিয়ে তেলে পিঠে বানাবো, কিন্তু নারকেল তো ফ্রিজে, ফ্রিজ তো আটকে আছে বরফে, তো ফ্রিজটা আমি খুলে রেখেছি, সারা রাত খোলা থাকবে। সকালবেলা বরফ নিচে খুলে যাবে, তখন নারকেলটা বের করে বানিয়ে নিতে পারবো। আগামী ব্লগে সেটা শেয়ার করব। আজ এইটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।